তাইওয়ানের সাথে যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে চীনের সেনাবাহিনী। খুব দ্রুত গতিতেই পারমাণবিক বোমাও বৃদ্ধি করছে বেইজিং। চীনের পারমাণবিক অস্ত্রের বহরে মজুদ আছে প্রায় ৬০০টি ওয়ারহেড। এরই মধ্যে ১০০০টি পারমাণবিক বোমার ওয়ারহেড মজুদের লক্ষ্যমাত্রা ঠিক করেছে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বাধীন চীন। খুব দ্রুতই এই অস্ত্রগুলো যোগ হবে চীনের পারমাণবিক বহরে। এমন প্রস্তুতির মাধ্যমে চীন আঞ্চলিকভাবে নিজেদের শক্তিধর করছে বলে শঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে কবে শুরু হচ্ছে চীন বনাম তাইওয়ান যুদ্ধ? তাইওয়ানের অখণ্ডতা প্রশ্নে দেশটির সাথে কয়েক বছর ধরেই সামরিক উত্তেজনায় জড়িত চীন। তাইওয়ানের দাবি তারা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, কিন্তু এই বিষয়টিকে মানতে নারাজ চীন। প্রেসিডেন্ট শি জিনপিং কোনোভাবেই তাইওয়ানকে স্বায়ত্তশাসন দেওয়ার পক্ষে নয়। তবে দুই প্রতিবেশীর মাঝে সামরিক উত্তেজনায় মাথা ঢুকিয়েছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে সামরিকভাবে শক্তিশালী করছে হোয়াইট হাউস, এমন দাবি বেইজিংয়ের। টালমাটাল এই পরিস্থিতির মাঝে নিজেদের সামরিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চীন তার পারমাণবিক শক্তির আকার ও সক্ষমতাও বাড়াতে চলেছে। মার্কিন স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার জেনারেল অ্যান্থনি কটন সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে জানিয়েছেন ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলে নেবে চীন। তারই ধারাবাহিকতায় যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছে বেইজিং। ২০ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট নামে যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক সংস্থার তথ্য বলছে, চীন অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত পরমাণু অস্ত্রের মজুদ সম্প্রসারণ করছে। দেশটির কাছে বর্তমানে ৬০০টি পারমাণবিক বোমার ওয়ারহেড রয়েছে। এছাড়াও চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির কাছে স্থলভিত্তিক ৭১২টি ক্ষেপণাস্ত্র লঞ্চার রয়েছে বলেও জানিয়েছে মার্কিনী সংস্থাটি। যদিও এই লঞ্চারগুলোর কিছু অংশ শুধুমাত্র পারমাণবিক অস্ত্রের জন্য তৈরি করেছে বেইজিং। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের এক প্রতিবেদনে দাবি করেছে ২০৩০ সালের মধ্যে চীনের পারমাণবিক বহরে যোগ হবে ১০০০টিরও বেশি ওয়ারহেড। এছাড়াও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বৃদ্ধির কথাও ভাবছে চীন, এমন দাবি পেন্টাগনের। তবে ২০২৩ সালে নতুন জাতীয় প্রতিরক্ষা নীতি বাস্তবায়ন করে চীন, যেখানে দেশটি উল্লেখ করে কোনো শত্রুর বিরুদ্ধে প্রথমে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা চালাবে না বেইজিং। মূলত এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রকেই সতর্ক করেছে চীন, এমন দাবি বিশ্লেষকদের। পাশাপাশি তাইওয়ানকে ইঙ্গিত করে চীন তাদের প্রতিরক্ষা নীতিতে জানিয়েছে, কোনো অপারমাণবিক দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার কিংবা এটি ব্যবহারের হুমকি দেবে না বেইজিং। সৃজন মাহমুদ, নিউজ 24।